হ্যালো এভরিওয়ান, স্টাডি উইথ পূর্ণির চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো আজকে আমি তোমাদের সঙ্গে ক্লাস চতুর্থ শ্রেণীর বাংলা স্পন্দন বইয়ের অধ্যায় নাম্বার হলো ষষ্ঠ অধ্যায় জনসংযোগ। ঠিক আছে, এই অধ্যায়ের আমি পার্ট 1 হলো সংযোগের স্বাক্ষর এবং পার্ট 2 হলো পৃথিবী একটি গ্রাম। ঠিক আছে, তাহলে এই দুই পার্টির আমি অনুশীলনীর প্রশ্ন উত্তর তোমাদের সঙ্গে আলোচনা করব। তাহলে আমার ভিডিওটা তোমরা স্কিপ না করে দেখতে থাকো। অ্যান্ড অবশ্যই আমার চ্যানেলে যদি নতুন কেউ ভিজিট করে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। তাহলে চলো প্রথমে পার্ট ওয়ানের আমি প্রথমে শব্দ অর্থ তোমাদেরকে দিয়ে দিচ্ছি, যেটা তোমরা খাতায় লিখে শিখে নেবে। তাহলে শব্দের অর্থগুলি দেখে নাও। প্রথম দেখে নাও, স্বাক্ষর শব্দের অর্থ হয়ে যাবে সেতু হয়ে যাবে। সাহায্য শব্দের অর্থ হয়ে যাবে সহযোগিতা। বক্তৃতা হয়ে যাবে সবাই কিছু বলা। তারপর হয়ে যাবে প্রতিযোগিতা শব্দের অর্থ হয়ে যাবে প্রতিদ্বন্দ্বিতা। জনসংযোগ হয়ে যাবে জনগণের সঙ্গে সম্পর্ক স্থাপন হয়ে যাবে। অন্তিম হয়ে যাবে তোমার শেষ হয়ে যাবে। ঠিক আছে, এইখানে শেষ আছে, শেষ লিখে নেবে। সংগ্রহ হয়ে যাবে তোমার জোগাড় করা। ঠিক আছে, বর্গীর জ হয়ে যাবে জোগাড় করা। আমন্ত্রণ হয়ে যাবে নিমন্ত্রণ। সুপ্রয়োগ হয়ে যাবে তোমার ভালো কাজে ব্যবহার। তারপর হয়ে যাবে অপপ্রয়োগ হয়ে যাবে তোমার খারাপ কাজে ব্যবহার। বিপদ হয়ে যাবে দুর্যোগ। তারপর হয়ে যাবে ঘোষিকা হয়ে যাবে যে ঘোষণা করে। প্রস্থান শব্দের অর্থ হয়ে যাবে গমন করা। গৌরব হয়ে যাবে সুনাম। সুনাম বা যশও বলতে পারো। ঠিক আছে, তারপর সাফল্য হয়ে যাবে সফলতা। তাহলে শব্দের অর্থগুলি তোমরা খাতায় লিখে অবশ্যই শিখে নেবে। তারপর নেক্সট পাঠ ভিত্তিকের মধ্যে দেওয়া হলো যে ক্রিয়াকলাপ। 1 নম্বর হলো নিচে শব্দগুলির অর্থ ল্যাপটপ থেকে বেছে বের করো। দেখতে পাচ্ছ এখানেও ল্যাপটপ আছে, এখানে কিন্তু শব্দের অর্থ দিয়ে দিচ্ছি, তুমি এখান থেকে বাছাই করে এখানে লিখবো। অলরেডি কিন্তু আমি লিখে নিয়েছি, জাস্ট তোমরা একবার দেখে নাও। বক্তৃতা শব্দের অর্থ হয়ে যাবে সবাই কিছু বলা হয়ে যাবে। সংগ্রহ শব্দের অর্থ হয়ে যাবে জোগাড় করা। আমন্ত্রণ শব্দের অর্থ হয়ে যাবে নিমন্ত্রণ। প্রস্থান শব্দের অর্থ হয়ে যাবে গমন করা এবং শাখা শব্দের অর্থ হয়ে যাবে সেতু। ঠিক আছে, এইভাবে কিন্তু তুমি লিখে নেবে। তারপর নেক্সট 2 নম্বর দেখে নাও, দেওয়া হলো যে নিচে প্রদত্ত প্রশ্নগুলির শুদ্ধ উত্তরটি বেছে বের করে সঠিক বৃত্ত পূরণ করো। তাহলে দেখতে পাচ্ছ প্রথম কোশ্চেন হলো তুমি পারিজাত সাংস্কৃতিক গোষ্ঠীর খবরটি পেয়েছো কি? কথাটি কে বলেছিলেন? 4টি অপশনের মধ্যে সঠিক আনসার হয়ে যাবে রমার বাবা হয়ে যাবে। ঠিক আছে, তাহলে রমার বাবা তুমি কি করবে? ঘ নম্বর বৃত্তটি তুমি পূর্ণ করে দেবে। 2 নম্বর দেখে নাও, দেওয়া হলো যে পারিজাত সাংস্কৃতিক গোষ্ঠীর দ্বারা আয়োজিত বক্তৃতা প্রতিযোগিতার বিষয় কী ছিল? তাহলে 4টি অপশনের মধ্যে সঠিক আনসার হয়ে যাবে জনসংযোগ হয়ে যাবে। তাহলে ক নম্বর বৃত্তটি তুমি এভাবে পূর্ণ করে দেবে। নেক্সট দেখে নাও, 3 নম্বর দেওয়া হলো যে সবাই হাততালি দাও, এই কথাটি শিক্ষিকা কেন বলেছিলেন? তাহলে 4টি অপশনের মধ্যে সঠিক আনসার হয়ে যাবে খ, যে রমা পুরস্কার পেয়েছিল বলে। তাহলে খ নম্বর বৃত্তটি তুমি এভাবে পূর্ণ করে দেবে। নেক্সট দেখে নাও, দেওয়া হলো 3 নম্বর হলো বলো এবং উত্তর লিখো। প্রথম কোশ্চেন ক হলো যে শিক্ষিকা রমাদের কি লিখে আনতে বলেছিলেন? তাহলে তুমি আনসারটা লিখবে যে শিক্ষিকা রমাদের একটি প্রকল্প করে আনতে বলেছিলেন। খ নম্বর হবে প্রকল্পের জন্য তথ্যাদির খোঁজে রমা কোথায় গিয়েছিল? আনসার হবে প্রকল্পের জন্য তথ্যাদি খুঁজতে রমা মামাদের বাড়ি গিয়েছিল। গ নম্বর হলো বক্তৃতা প্রতিযোগিতার অন্তিম প্রতিযোগী কে ছিল? আনসার হবে বক্তৃতা প্রতিযোগিতায় অন্তিম প্রতিযোগী ছিল রমা দাস। খ নম্বর হলো আমি আজ তোমাদের একটা সুখবর দেব, ভালো খবরটি
কি ছিল? তাহলে তুমি আনসারটা লিখবে যে ভালো খবরটি হলো রমার বক্তৃতা প্রতিযোগিতায় প্রথম পুরস্কারটি লাভ করা। ঠিক আছে, এভাবে আনসারটা লিখ। নেক্সট 4 নম্বর দেখে না দেওয়া হলো যে ভেবে বলো এবং লেখো। প্রথম কোয়েশ্চন ক হলো যে সেই দিন ওর বক্তব্যের মধ্য দিয়ে সবাই অনেক অজানা কথাও জানতে পেরেছেন। রমার কথাগুলোর মধ্যে সকলে কি কি অজানা বিষয় জানতে পেরেছিল? তাহলে তুমি আনসারটা লিখবে যে রমার বক্তব্য ছিল জনসংযোগের উপরে, যে তার বক্তব্য জনসংযোগের মাধ্যমে রেডিও, টেলিভিশন, পত্রপত্রিকা, ইন্টারনেট ইত্যাদি সাহায্য কিভাবে আমরা অতি সহজে একে অপরের সাথে সম্পর্ক স্থাপন করতে পারি সেই কথাগুলি তুলে ধরেছিল। এগুলির ধারণা সবার ছিল না, তাই তারা রমার বক্তব্য থেকে অনেক অজানা বিষয় জানতে পারল। নেক্সট খ নম্বর দেখে না দেওয়া হলো যে এটা আমাদের বিদ্যালয়ের পক্ষে গৌরবের বিষয়। এখানে গৌরবের বিষয় কোনটি? এই বিষয়টি কিভাবে বিদ্যালয়ের গৌরবের বিষয় হলো? তাহলে আনসার তোমরা লিখবে যে গৌরবের বিষয়টি হলো স্কুল ছাত্রী রমা বক্তৃতা প্রতিযোগিতায় প্রথম পুরস্কার জয়ী হয়েছে। রমা যেহেতু এই বিদ্যালয়ের বিশেষভাবে সক্ষম চতুর্থ শ্রেণীর ছাত্রী, তাই তার গৌরবে বিদ্যালয়টি গৌরবান্বিত হলো। নেক্সট 5 নম্বর দেখে নাও দেওয়া হলো যে দলগতভাবে আলোচনা করে বলো। প্রথম ক হলো যে এই মাধ্যমগুলোর সুপ্রয়োগে আমাদের জীবনে সাফল্য অর্জন করতে পারবো, কিন্তু এগুলোর অপপ্রয়োগে কখনো কখনো আমরা বিপদে পড়তে পারি। মোবাইল ফোন, টেলিভিশন ইত্যাদি ভালো দিক ও অপপ্রয়োগের বিষয় বুঝিয়ে বলো। তাহলে তুমি আনসারটা এভাবে লিখতে পারো যে প্রতিটি জিনিসই ভালো এবং খারাপ এই দুটি দিক রয়েছে। মোবাইল ফোন এবং টেলিভিশন ও তার ব্যতিক্রমী নয়। এই দুই জিনিস শক্তিশালী গণমাধ্যম। এগুলোর মাধ্যমে ঘরে বসে অনেক শিক্ষণীয় বস্তু শিক্ষা করা যায়, অনেক কিছু উপভোগ করা যায়, তবে সঠিকভাবে এর ব্যবহার করতে হবে। নতুন টেলিভিশন ও মোবাইলের এমন কিছু অশ্লীল অপসংস্কৃত মূলক অনুষ্ঠান প্রচারিত হয়, যার ফলে কিশোরীদের মধ্যে তার কুপ্রভাব পড়ে। বেশি সময় এগুলোর দিকে তাকিয়ে থাকলে চোখেরও ক্ষতি হয়। নেক্সট খ নম্বর কোয়েশ্চন হলো যে এগুলোর সাহায্যে আমরা সহজেই একে অপরের সাথে সম্পর্ক স্থাপন করতে পারি। আমরা কি কি মাধ্যমের সাহায্যে নিজেদের মনের ভাব ছড়িয়ে দিতে পারি? আনসারটা তোমরা লিখবে যে এইভাবে যে পত্রপত্রিকা, মোবাইল ফোন, টেলিভিশন, ইন্টারনেট এগুলির সাহায্যে আমরা আমাদের নিজের মনোভাব অন্যদের কাছে ছড়িয়ে দিতে পারি। এইভাবে আনসারটা কিন্তু লিখে নেবে। নেক্সট ভাষা অধ্যয়নের মধ্যে দেখে দেওয়া হলো যে কোনো ব্যক্তিকে বিশেষভাবে জোর দিয়ে বলার ক্ষেত্রে আমরা শব্দটির সঙ্গে ই যোগ করে থাকি। এই নিচে একটি উদাহরণ দেওয়া হলো, দেখতে পাচ্ছ খুঁজলে যোগ ই হয়ে যাবে, খুঁজলেই হয়ে গেছে। এইভাবে এবার পাঠ থেকে এই ধরনের 3টি শব্দ খুঁজে বের করো ও লিখো। তাহলে দেখতে পাচ্ছ আমি লিখে নিয়েছি। গেলে যোগ ই হয়ে যাবে, গেলেই হয়ে যাবে। আছে যোগ ই হয়ে যাবে, আছেই হবে। তোমাকে যোগ ই হয়ে যাবে, তোমাকে। ঠিক আছে, এভাবে কিন্তু তুমি লিখে নেবে। নেক্সট দেখে নাও, এসো জেনে নিই। তাহলে এটা কিন্তু ভালো টিকে পড়ে রাখবে। আমি একবার বলে দিচ্ছি যে নিচের দুটি সংলাপ ভালো করে দেখো। সত্যি তোমার প্রকল্পটি খুব সুন্দর করেছো। সঞ্চিতা তুমি কোথা থেকে নিয়েছো? এখানে নিয়েছো দুটি ক্রিয়াপদ মনে রাখবে। ঠিক আছে, দাগে রাখেছি। করেছে প্রতি কাজটি করে শেষ করার কথা বুঝিয়েছে। একইভাবে নিয়েছে পদটিও গৃহীত কাজ শেষ করা বোঝায়। তাই করেছো এবং নিয়েছো পদ দিয়েও অতীতকাল বোঝানো হয়। ঠিক আছে, এরকম আরও কিছু অতীতকালের ক্রিয়াপদ রয়েছে, যেমন খেয়েছিলাম অতীতকাল হয়ে যাবে, গিয়েছিলাম, করলাম, পড়ছিল, শিখিয়েছে। ঠিক আছে, এগুলি সব কিন্তু অতীতকালের উদাহরণ।
তাহলে নেক্সট দেখে নাও দেওয়া হলো যে খ নম্বর, নিচের অনুচ্ছেদটি থেকে অতীতকালের পদগুলো বেছে বের করো এবং লিখো। তাহলে দেখতে পাচ্ছ আমি অলরেডি কিন্তু বেছে লিখে নিয়েছি, তোমরা একবার জাস্ট দেখে নাও। স্মিতা একটু আগে স্কুল থেকে এসেছিল, তাহলে এখানে অতীতকাল হয়ে যাবে এসেছিল, এখানে এসেছিল লিখে নেব, ঠিক আছে। নেক্সট হয়ে যাবে সে আসার পর তার মা ভাত খেয়েছেন, তারপর এখানে খেয়েছেন তুমি লিখে নেবে। ওদের বিদ্যালয় সপ্তাহ অনুষ্ঠিত হয়েছে, তাহলে তুমি এখানে হয়েছে লিখে নেবে। স্মিতা সঙ্গীত প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল, তারপর এখানে তুমি করেছিল লিখে নেবে। সেখানে সে প্রথম পুরস্কার পেয়েছে, এখানে তুমি পেয়েছে লিখে নেবে। ওর ভাই ঋতু খুব সুন্দর ছবি আঁকতে পারে, তাহলে আঁকতে পারো লিখে নেবে। চিত্রাঙ্কন প্রতিযোগিতায় সে দ্বিতীয় পুরস্কার লাভ করেছে, তাহলে লাভ করেছেও তোমার অতীতকাল হয়ে যাবে। ওদের বাবা দুজনকে দুটো বই উপহার দিয়েছেন, তাহলে এখানে দিয়েছেন তুমি এখানে অতীতকাল পদ হয়ে যাবে লিখে নেবে। তারপর নেক্সট জ্ঞান সম্প্রসারণের মধ্যে দেখে নাও। এই 8-এর ক হলো যে তোমাদের বিদ্যালয় সপ্তাহে তৎক্ষণিক বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে, তুমিও সেখানে অংশগ্রহণ করেছো। তুমি একটি পাত্রে রাখা কিছু কাগজের টুকরো থেকে একটি টুকরো তুলে নিয়েছো। তোমার হাতের কাগজটিতে লেখা ছিল টেলিভিশন। তুমি টেলিভিশন সম্পর্কে কি বলবে তা এখানে লিখো। তাহলে দেখতে পাচ্ছ টেলিভিশন দিয়ে একটা লাইন দিয়ে দিচ্ছি, তুমি এটা কমপ্লিট করবে। টেলিভিশন এক ধরনের দৃশ্য শ্রাব্য মাধ্যম, এর সাহায্য আমরা, তারপর থেকে লিখবি যে মজার অনুষ্ঠান, কুইজ, কন্টেক্সট, ম্যাগাজিন সমস্ত কিছু ঘরে বসে উপভোগ করতে পারি। বড়দের বিনোদের একটি বিশেষ উপযোগী বস্তু টেলিভিশন। অলিম্পিক থেকে শুরু করে বিশ্বকাপ, ফুটবল সবাই প্রচারিত হলো এর মাধ্যমে। জনশিক্ষা বিস্তারে এত বড় মাধ্যমের সাহায্যে প্রতিটি ঘরে ঘরে সচেতনতা শিক্ষা দেওয়া সম্ভব। তারপর নেক্সট খ নম্বর দেখে নাও দেওয়া হলো যে নিজের ছবিগুলি ভালো করে দেখো। মেয়ে ও মায়ের মুখে সংলাপ লেখো। আমাদের মায়ের সংলাপ মেয়েটির একটি নাম ও তোমার পছন্দ মতো দিয়ে দাও। তাহলে তুমি সংলাপটা কি লিখবে দেখে নাও। এভাবে লিখতে পারো যে মা বলেছিলেন, রীতা তুমি বসে বসে কি করছো? তখন রীতা বলল, মা আমি খেলা দেখছি। তখন মা বললেন, তুমি খাবার খাবে? আসো তো, স্কুলের পড়া তুমি কখন শেষ করবে? রীতা বলল, এই তো আসছি মা। মা তখন বললেন, না তুমি এক্ষুনি মোবাইল ফোনটা আমায় দিয়ে দাও। ঠিক আছে, এভাবে কিন্তু সংলাপ তোমরা লিখে নেবে। তারপর নেক্সট 9 নম্বর দেখে নাও। নাটকটিতে রমা ও তার বন্ধুরা প্রকল্পের কাজ করার সময় বিভিন্ন উৎস থেকে তথ্যাদি সংগ্রহ করেছে। সেই একই কাজ করার জন্য তুমি কিভাবে তথ্য সংগ্রহ করবে লিখো। তাহলে তুমি আনসারটা লিখবে আমিও রমা ও তার বন্ধুদের মতো প্রকল্পের কাজ করার সময় পুরনো পত্রিকা, ম্যাগাজিন দিদির সাথে বসে ইন্টারনেটও দেখব এবং গ্রামের গ্রন্থাগারে গিয়েও তথ্য সংগ্রহ করব। ঠিক আছে, ভাবে আনসারটা তোমরা লিখে নেবে। তাহলে এই পার্টটির ভিডিওটা এখানে শেষ করলাম। পার্ট 2 তোমরা দেখে নাও। পার্ট 2 হলো পৃথিবী একটি গ্রাম। তাহলে প্রথমে এই পার্টটির শব্দের অর্থ তোমরা দেখে নাও। তাহলে শব্দের অর্থ এভাবে খাতায় লিখে কিন্তু তোমরা শিখে নেবে। যোগাযোগ শব্দের অর্থ হয়ে যাবে সংযোগ, অঙ্কন শব্দের অর্থ হয়ে যাবে আঁকা, সহজ হয়ে যাবে সরল, প্রয়োজনীয় হয়ে যাবে দরকারি, দ্রুতের হয়ে যাবে বাহকের, কিংবা শব্দের অর্থ হয়ে যাবে অথবা। নেক্সট হয়ে যাবে পত্রবাহক হয়ে যাবে চিঠি বাহক, মঙ্গল বার্তা হয়ে যাবে কুশল বার্তা। সঙ্গীত শব্দের অর্থ হয়ে যাবে গান, অভিনয় হয়ে যাবে নাটকের, গীত শব্দের অর্থ হয়ে যাবে গান, জাগ্রত হয়ে যাবে জাগিয়ে তোলা, সাথে শব্দের অর্থ হয়ে যাবে সঙ্গী, মুহূর্তে হয়ে যাবে খানিককে, অত্যন্ত হয়ে যাবে খুব, তৎক্ষণাৎ শব্দের অর্থ হয়ে যাবে সঙ্গে সঙ্গে, পৃথিবী শব্দের অর্থ হয়ে যাবে জগৎ। তো এইভাবে কিন্তু শব্দের অর্থ তোমরা লিখে নেবে। নেক্সট ক্রিয়াকলাপ পাঠভিত্তিকের মধ্যে দেখে নাও দেওয়া হলো যে নিচের দেওয়া প্রশ্নগুলির শুদ্ধ উত্তরটি বেছে সঠিক বৃত্তটি পূর্ণ করো। প্রথম কোশ্চেন ক হলো যে
কুণ্ডিল রাজার কন্যা রুক্মিণীকে শ্রীকৃষ্ণ কার হাত থেকে পত্র পাঠিয়েছিলেন, কার হাত দিয়ে পত্র পাঠিয়েছিলেন? তাহলে এই তোমাদের চারটা অপশনের মধ্যে সঠিক আনসার গ হয়ে যাবে যে বেদনিধি আর শাহী হাত দিয়ে পত্র পাঠিয়েছিলেন। তাহলে গ নম্বর বৃত্তটি তুমি এভাবে কমপ্লিট করে দেবে। নেক্সট দেখে নাও, দেওয়া হলো যে নিচের কোনটি আধুনিক যোগাযোগ ব্যবস্থার মাধ্যম নয়? তাহলে সঠিক আনসার তোমার গ হয়ে যাবে যে পায়রা হবে না, ঠিক আছে, মাধ্যম হবে না। তাহলে গ নম্বর বৃত্তটি ভাবে তুমি পূর্ণ করে দেবে। নেক্সট 2 নম্বর দেখে নাও, দেওয়া হলো যে নিচে দেওয়া প্রশ্নগুলির উত্তর দাও এবং লিখো। প্রথম কোয়েশ্চন ক হলো যে আহোম রাজাদের পাঠানো বার্তাবাহকদের কি নামে অভিহিত করা হতো? তাহলে তুমি আনসারটা লিখবে যে আহোম রাজাদের পাঠানো বার্তাবাহকদের কটকি বলে অভিহিত করা হতো। খ নম্বর কোশ্চেন হলো কি পাথরে খোদাই করে জনসাধারণের মধ্যে মঙ্গল বার্তা প্রকাশ করেছিলেন? আনসার হবে সম্রাট অশোক পাথরে খোদাই করে জনসাধারণের জন্য মঙ্গল বার্তা প্রকাশ করেছিলেন। গ নম্বর হবে কোন মহাপুরুষ সঙ্গীত এবং নাটকের মাধ্যমে ধর্ম প্রচার করেছিলেন? আনসার হবে মহাপুরুষ শঙ্করদেব সঙ্গীত এবং নাটকদের মাধ্যমে ধর্ম প্রচার করেছিলেন। খ নম্বর হলো 3টি যোগাযোগ মাধ্যমের নাম লিখো। তাহলে 3টি যোগাযোগ মাধ্যমের নাম হবে সংবাদপত্র, মোবাইল ফোন, টেলিভিশন হয়ে যাবে। নেক্সট 3 নম্বর দেখে নাও, চিন্তা করো এবং বলো। প্রথম কোশ্চেন ক হলো যে প্রাচীনকালে ঘোড়া এবং পায়রাকে কেন পত্রবাহক হিসাবে ব্যবহার করা হতো? তাহলে আনসার লিখবে তাড়াতাড়ি সংবাদ প্রেরণের জন্য প্রাচীনকালে ঘোড়া এবং পায়রাকে পত্রবাহক হিসাবে ব্যবহার করা হতো। তারপর খ নম্বর দেখে নাও যে বার্তা প্রেরণ করার জন্য তুমি কি মাধ্যম ব্যবহার করবে? ঠিক আছে, ব্যবহার করবে। তাহলে আনসার লিখবে বার্তা প্রেরণ করতে আমি মোবাইল ফোন, ইন্টারনেট এবং চিঠিপত্র ব্যবহার করব। তারপর নেক্সট 4 নম্বর দেওয়া হলো যে নিচে দেওয়া উক্তিটি পড়ো। তাহলে মোবাইল ফোনের অত্যধিক ব্যবহার শুধুমাত্র ক্ষতির কারক হয়, এই উক্তিটি তুমি কতটুক মেনে নিতে পারো? উক্তিটি মেনে নেওয়া বা না নেওয়ার পক্ষে তুমি চিন্তা করো এবং লিখো। তাহলে এই কথাটি মেনে নেওয়ার কারণ এখানে লিখবে এবং এই কথাটি মেনে না নেওয়ার কারণ তুমি এখানে 4টা করে লিখে নেবে। তাহলে প্রথমে মেনে নেওয়ার কারণ লিখতে পারো। 1 নম্বর তো দিয়ে দিচ্ছি যে মোবাইল ফোনের অত্যধিক ব্যবহার চোখ এবং মগজের ক্ষতি করে। 2 নম্বর দিয়ে লিখবে অপসংস্কৃত দেখা ক্ষতিকর। 3 নম্বর দিয়ে লিখবে শুধু বিনোদনের সময় নষ্ট করা ভালো নয়। 4 নম্বর হবে পড়াশোনায় ক্ষতি হয়। মেনে নেওয়ার কারণ কি, না মেনে না নেওয়ার কারণ কি? 1 নম্বর দেওয়া হলো অলরেডি যে মোবাইল ফোনের মাধ্যমে পাওয়া শিক্ষামূলক বিষয়গুলি আমাদের পড়তে সাহায্য করে। 2 নম্বর হবে যেন শিক্ষা বিস্তারের ব্যবহার করা যেতে পারে। 3 নম্বর হবে প্রেমীরা জগতের ক্রিয়াগুলি দেখতে পারেন, মজার অনুষ্ঠান দেখতে পারেন। এভাবে কিন্তু 4টা তোমরা লিখে নেবে। নেক্সট 5 নম্বর দেখে না দেওয়া হলো যে নিচের দেওয়া রেডিওতে থাকা শব্দগুলোর সঙ্গে দূরদর্শনের থাকা একই অর্থ নির্দেশ করে এমন শব্দ বেছে লিখো। তাহলে দেখতে পাচ্ছ এখানে দিয়ে দিচ্ছে শব্দ রেডিওতে এবং টেলিভিশনে দেওয়া আছে, তুমি শব্দ বেছে লিখ। তাহলে তুমি এভাবে লিখবে চিঠি হয়ে যাবে পত্র, তারপর ডাক পিয়ন হয়ে যাবে পত্রবাহক, পুরনো হয়ে যাবে প্রাচীন, ইঙ্গিত হয়ে যাবে সংকেত, বার্তা হয়ে যাবে খবর। তাহলে কিন্তু এভাবে তোমরা লিখে নেবে। নেক্সট 6 নম্বর দেখে নাও, দেওয়া হলো যে নিচের দেওয়া বাক্য 3টির প্রতিটি থেকে 2টি বাক্য তৈরি করো। তাহলে 1 নম্বর দিয়ে দিচ্ছি তোমাদেরকে যে 3টির প্রতিটি 2টি তুমি কী করবে বাক্য লিখবে। 1 নম্বর দিয়ে দিচ্ছি যে পায়রার পায়ে বেঁধে এবং ঘোড়ায় গলায় বেঁধে খবর পাঠানোর ব্যবস্থা ছিল। আরও 2টা তোমরা লিখবেই পাবে যে প্রাচীনকালে পায়রার পায়ে বেঁধে খবর পাঠানো হতো, প্রাচীনকালে ঘোড়ার গলায় বেঁধে খবর পাঠানো হতো। 2 নম্বর দেখে নাও, দেওয়া হলো যে সংবাদপত্র পড়া এবং বেতার শোনা ভালো অভ্যাস। আরও 2টা তোমরা লাইন লিখবে যে সংবাদপত্র পড়া উত্তম কাজ, বেতার শোনা ভালো অভ্যাস।
নেক্সট দেখে নাও 3 নম্বরের মধ্যে দেওয়া হলো যে বিভিন্ন ওয়েবসাইট এবং মোবাইল অ্যাপের মাধ্যমে আমরা দেশ বিদেশের খবর পেতে পারি। আরও তোমরা দুটা লাইন লিখবে যে বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে আমরা অনেক খবর পেতে পারি, মোবাইল অ্যাপের মাধ্যমে আমরা দেশ বিদেশের খবর পাই। তো এইভাবে কিন্তু তোমরা লিখে নেবে। তারপর নেক্সট 7 নম্বর দেখে নাও যে অর্পিতা রেডিও শুনছে। এই বাক্যটিতে পূর্বে ঘটে যাওয়া অর্থ বোঝানোর জন্য এভাবে লিখতে হবে। অর্পিতা রেডিও শুনেছিল। নিচের ছবি 3টির সাথে থাকা বাক্যগুলির অতীতকাল পরিবর্তন করো। তাহলে দেখতে পাচ্ছ প্রথম হয়ে যাবে যে তুতুল ছবি আঁকছে। তাহলে তুমি অতীতকাল পরিবর্তন করবে যে তুতুল ছবি আঁকছিল। খ নম্বর হবে রাজশ্রী ঢোল বাজাচ্ছে। উত্তরে লিখবে রাজশ্রী ঢোল বাজাচ্ছিল। ঠিক আছে। নেক্সট দেখে নাও গ নম্বর হবে রঞ্জন সুরেলা কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত গাইছে। তাহলে তুমি লিখবে যে রঞ্জন সুরেলা কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত গাচ্ছিল। ঠিক আছে। এভাবে কিন্তু অতীতকাল পরিবর্তন করে নেবে। নেক্সট 8 নম্বর দেখে নাও দেওয়া হলো যে সাম্প্রতিক কালের যোগাযোগ ব্যবস্থা অনেক উন্নত হয়েছে। ওপরের বাক্যটিতে সাম্প্রতিক শব্দটি লক্ষ্য করো। এখানে থাকা ময় পয় রফলা যুক্তাক্ষরটি 3টি অক্ষর যোগ করে গঠিত হয়েছে। এসো জেনে নি। দেখেছো ময় পয় রফলা ম যোগ প যোগ এইভাবে কিন্তু ব্যঙ্গে বলেছে। সিমিলারলি রাষ্ট্রীয় দিয়েছি মদিনী স আমি ব্যঙ্গে লিখলাম যে মদিনী স যোগ ট যোগ র তুমি লিখে নেবে। তৎফ হয়ে যাবে ত যোগ ত যোগ ব হয়ে যাবে। ঠিক আছে। তৎফ হয়ে যাবে। এভাবে তুমি কিন্তু ব্যঙ্গে লিখে নেবে অক্ষরটি। তারপর নেক্সট দেখে নাও জ্ঞান সম্প্রসারণের মধ্যে খুবই ইম্পর্টেন্ট, তোমরা ভালোটিকে পড়ে রাখবে। এখান থেকে কিন্তু শর্ট কোয়েশ্চেন আসতে পারে। আসাম মিহির হল অসমের প্রথম বাংলা সংবাদপত্র সাময়িক পত্র। এটি 1872 খ্রিস্টাব্দে গুয়াহাটি থেকে প্রকাশিত হয়েছিল। অসমের প্রথম বেতার কেন্দ্রিক হল আকাশবাণী গুয়াহাটি। এই কেন্দ্রটি 1948 সালে তৎকালীন অসমের রাজধানী শিলংয়ে স্থাপন করা হয়েছিল। গুয়াহাটি দূরদর্শন কেন্দ্র অসমের প্রথম দূরদর্শন কেন্দ্র। 1985 সালে এই কেন্দ্রটি স্থাপন করা হয়েছিল। পূর্বে এটি ডিডি নর্থ ইস্ট নামে পরিচিত ছিল। ঠিক আছে। কিন্তু ভালোটিকে এটা পড়ে রাখবে এবং শিখেও রাখবে। ঠিক আছে। নেক্সট 9 নম্বর দেখে নাও দেওয়া হলো যে দুটো স্থানীয়, দুটো জাতীয় এবং দুটো আন্তর্জাতিক টিভি চ্যানেলের নাম লিখো। তাহলে তুমি আনসারটা লিখবে দুটি স্থানীয় টিভি চ্যানেলের নাম হলো বিটিএন এবং ঈশান বাংলা। দুটো জাতীয় টিভি চ্যানেলের নাম হলো কলকাতা নিউজ এবং স্টার জলসা। এবং গ হয়ে যাবে দুটো আন্তর্জাতিক টিভি চ্যানেলের নাম হয়ে যাবে তোমার এবিপি আনন্দ এবং বিবিসি নিউজ হয়ে যাবে। ঠিক আছে। তারপর নেক্সট দেখে নাও 10 নম্বর দেওয়া হলো যে শিক্ষার ক্ষেত্রে ব্যবহৃত দুটো অ্যাপের নাম লিখো। তাহলে তুমি শিক্ষার ক্ষেত্রে অ্যাপটির নাম হয়ে যাবে শিক্ষা সেতু, স্মার্ট অসম এবং ই ক্লাসরুম। ঠিক আছে। এভাবে কিন্তু 3টা দিয়ে দিচ্ছে, তোমরা যদি চাও 2টাও লিখে নেবে। নেক্সট দেখে নাও 11 নম্বর দেওয়া হলো যে সম্পাদকের নাম সভা দুটি স্থানীয়, দুটি জাতীয় এবং দুটি আন্তর্জাতিক পত্রিকার নাম সংগ্রহ করে একটি তালিকা প্রস্তুত করো। তাহলে দেখে না প্রথম পত্রিকা দুটি স্থানীয় হয়ে যাবে সাময়িক প্রসঙ্গ, সম্পাদক তৈমুর রাজা চৌধুরী। গতি হয়ে যাবে তোমার সম্পাদক বিশু দত্ত চৌধুরী। দুটি জাতীয় পত্রিকা হয়ে যাবে আনন্দ বাজার এবং দি সেন্ট্রাল। দুটি আন্তর্জাতিক পত্রিকা হয়ে যাবে তোমার বিবিসি নিউজ এবং এবিপি আনন্দ হয়ে যাবে। ঠিক আছে। এভাবে কিন্তু লিখে নেবে। তারপর প্রকল্পের মধ্যে দেওয়া হলো যে 12 নম্বর যে ইতিমধ্যে 3য় শ্রেণীর বিদ্যালয় সপ্তাহ পাঠটিতে তোমরা বিজ্ঞপ্তির সঙ্গে পরিচিত হয়েছ। 5 সেপ্টেম্বর তারিখে তোমাদের বিদ্যালয় শিক্ষক দিবস আয়োজন করা হয়েছে। শিক্ষক দিবস আয়োজনের খবর জানিয়ে সমবয়সীদের উদ্দেশ্যে একটি বিজ্ঞপ্তি প্রস্তুত করো।
তাহলে তুমি আনসারটা এভাবে লিখবে যে বিজ্ঞপ্তি দিয়ে লিখবে, প্রিয় সহপাঠীবৃন্দ, আন্তরিক ভালোবাসা নিও। আগামী 5ই সেপ্টেম্বর আমাদের বিদ্যালয়ে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন উপলক্ষে শিক্ষক দিবস পালনের আয়োজন করা হয়েছে। এই দিন অনেক গুণীজনদেরও সমাবেশও হবে। অতএব এদিন সকাল 10 ঘটিকায় স্কুলে তোমাদের উপস্থিত কামনা করছি। ইতি দিয়ে তুমি লিখবে অমল, 4র্থ শ্রেণীর ছাত্র। এভাবে একটা বিজ্ঞপ্তি তোমরা লিখে নেবে। লাস্ট কোয়েশ্চেন হলো যে 13 নম্বর দেখে নাও। সম্পাদকের নাম সহ 5টি বাংলা সংবাদপত্রের নাম অংশ সংগ্রহ করে তাহলে একটি তালিকা প্রস্তুত করো। তাহলে তুমি আনসারটা এইভাবে লিখবে যে পত্রিকার নাম লিখবে 5টা এবং সম্পাদকের নাম লিখো। যুগসংখ্যা হয়ে যাবে বিকাশ সরকার, সাময়িক প্রসঙ্গ হয়ে যাবে তাইমুর রাজা চৌধুরী, নববার্তা হয়ে যাবে তোমার হাবিবুর রহমান চৌধুরী, গতি হয়ে যাবে বিশুদত্ত চৌধুরী এবং বার্তালিপি হয়ে যাবে অরিজিৎ আদিত্য। ঠিক আছে, এভাবে কিন্তু তুমি পত্রিকার নাম এবং সম্পাদকের নাম লিখে নেবে। তাহলে এই পার্টটার ভিডিও আমি এখানে শেষ করলাম। তাহলে টাটা।